নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বাটা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব রসুন পেঁয়াজ ও আদা ছাড়া বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। বাটা মাছ আপনারাও প্রায় রান্না করে থাকেন, তবে আমি কিভাবে রসুন পেঁয়াজ ও আদা ছাড়া বাটা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। বাটা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠো বিউলির ডালের বড়ি। বড়ি লালচে করে ভেজে নেব। বড়ি ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। দশ 15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি 2টো টমেটো সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিয়েছি। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। যেই মিক্সচারের জারে করে আমি টমেটো বেটেছিলাম সেটা দিয়ে আমি জল অ্যাড করলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। মশলা আমি কষিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি বাটা মাছ দিয়ে ট্রাই করছি।
আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। যেহেতু শীতকাল, এই সময় ধনেপাতা খুব ভালো পাওয়া যায়, অবশ্যই একটু ধনেপাতার ব্যবহার করবেন। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর, রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। রসুন, পেঁয়াজ ও আদা ছাড়া বাটা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।